ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এই কথাটা কিন্তু এখন প্রত্যেকেই বোঝে, সেটা ধনী হোক বা গরিব বা মধ্যবিত্ত যেমন পরিবারই হোক না কেন। এখন প্রত্যেকে কিন্তু চায় তার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এবং এখন থেকে কাজের যে ইনকামের টাকা সেই ইনকামের টাকা থেকে কিছু কিছু করে জমিয়ে ভবিষ্যতে একটা ভালো রকম কেউ স্বপ্ন পূরণ করে, কেউ তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কিন্তু টাকা সঞ্চয় করে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের এমন একটি স্কিম, যে স্কিমটি হচ্ছে আরডি স্কিম। সেই আরডি স্কিমে আপনারা যদি দৈনিক 333 টাকা করে রাখতে পারেন, আমি এখানে বলছি না যে আপনি 333 টাকা করেই রাখুন, যে যেরকমভাবে কাজ করেন, যে যেরকম কাজ করেন আপনার ইনকামের সামর্থ্য অনুযায়ী আপনি দৈনিক কিছু কিছু টাকা করে রাখতে পারেন। সেটা অবশ্যই কিন্তু আপনারই কাজে লাগবে। আমি শুধু আপনাদের মোটিভেট করার জন্য বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন অ্যামাউন্টের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, যাতে আপনারা কিন্তু এসব ব্যাপারে বুঝে নিয়ে কিছু কিছু করে জমিয়ে আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। আজকে আমরা আলোচনা করব পোস্ট অফিসের আরডির অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে, যেখানে 333 টাকার একটা প্ল্যান আছে দৈনিক। এটা অনেকে আবার পোস্ট অফিস আরডি 333 প্ল্যান নামেও কিন্তু অনেকে জানে, অর্থাৎ পোস্ট অফিস আরডি 333 প্ল্যান, এই প্ল্যানটার নাম এখানে কিন্তু দিচ্ছে, কারণ এটা খুবই জনপ্রিয় একটা স্কিম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো ডিটেলসে বলা যাক। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনি এই যে পোস্ট অফিসের আরডি বলুন বা যে কোনো আরডি বলুন, আপনি কিন্তু মাসে 100 টাকা থেকেও শুরু করতে পারেন। আপনি চাইলে মাসে মাসে 100 টাকা করেও ইনভেস্টমেন্ট করতে পারেন বা জমা করতে পারেন এই রেকারিং ডিপোজিট স্কিমের আন্ডারে। তবে বর্তমানে পোস্ট অফিসে এখান থেকে কিন্তু 6.7% সুদ দেওয়া হচ্ছে। এবং আজকে যেটা আমরা আলোচনা করব, এই যে 333 টাকা করে জমিয়ে আপনি কিন্তু অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর 17 লক্ষ টাকা রিটার্ন পাবেন। কিভাবে? আজকের এই ভিডিওতে সেটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখুন, এখানে দৈনিক 333 টাকা মানে হচ্ছে ডেলি 333 টাকা। তাহলে আপনার এক মাসে কত হচ্ছে? প্রায় 10,000 টাকা আপনার কিন্তু মাসে হচ্ছে। এই টাকাটা যদি আপনি জমা করেন প্রত্যেক মাসে মাসে পোস্ট অফিসে আরডি স্কিমের আন্ডারে, তাহলে আপনি বছরে কত টাকা জমাচ্ছেন? অর্থাৎ 1,20,000 টাকা আপনি কিন্তু জমাচ্ছেন। ঠিক আছে, মাসে 10,000 টাকা হলে তাহলে 5 বছর পরে আপনার সেই টাকাটা গিয়ে দাঁড়াবে 6 লক্ষ টাকার কাছাকাছি। ঠিক আছে, অর্থাৎ প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি নয়, 6 লক্ষ টাকাই দাঁড়াচ্ছে কিন্তু আপনার 5 বছরে। এবং 6.7% সুদ যদি দেয়, এখানে বলে রাখি চক্রবৃদ্ধি হারে কিন্তু সুদ এখানে দেওয়া হয়, তাই এখানে সুদটা কিন্তু আপনি ভালো রকম পাচ্ছেন। তাহলে এতে আপনি সুদ পাচ্ছেন যে ওই 6 লক্ষ টাকার পরিবর্তে আপনি এখানে সুদ পাচ্ছেন 1,19,659 টাকা। অর্থাৎ আপনি 5 বছরে এখানে কিন্তু মোট সুদ সমেত টোটাল টাকাটি পাচ্ছেন আপনি 7,13,659 টাকা। এবার পোস্ট অফিস আরডি স্কিমের মেয়াদ 5 বছরের হলেও এটি আরও 5 বছর বাড়ানো যায়। অর্থাৎ এখানে যদি আপনি 10 বছর পর্যন্ত এই স্কিমটি চালান বা 10 বছর পর্যন্ত যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 6,6,12 লাখ টাকা জমাচ্ছেন টোটাল, এবং আপনি সুদ পাচ্ছেন 5,08,546 টাকা। তাহলে 10 বছর পরে সুদ সমেত আপনি কত রিটার্ন পাচ্ছেন? 17,08,546 টাকা। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, এই যে এত অ্যামাউন্ট দেখছেন, হ্যাঁ, এর মানে এই নয় যে আপনাকেও এত টাকা জমাতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেরকম খুশি আপনি টাকা এখানে জমা করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি টাকা জমা করবেন, আপনি ডেলি 50 টাকা করে আপনি রাখবেন, তাহলে ডেলি 50 টাকা করে রাখলে আপনার 30 দিনে কত হচ্ছে? 1,500 টাকা। সেটা কিন্তু একটা স্মার্ট অ্যামাউন্ট, এটা কোনো একটা খারাপ অ্যামাউন্ট কিন্তু নয়। এই 1,500 টাকাও যদি আপনি কিন্তু জমাতে পারেন এক লং টার্মের জন্য, অর্থাৎ বড় সময়ের জন্য, ধরেন 5 বছর, 10 বছর এই সময়ের জন্য, তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে সুদ সমেত আপনি রিটার্ন কিন্তু পাবেন। কিভাবে বুঝবেন যে আপনি কত রিটার্ন পাবেন, কত সুদ সমেত পাবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আলোচনা করে দেবো, এবং কত কী সুদ হলে কত বছর পরে কত কী রিটার্ন পাবেন সব কিছু হিসাব করে দেখিয়ে দেব। তবে এখানে কিন্তু বলে রাখি, পোস্ট অফিসের আরডি হোক বা যে কোনো ব্যাংকের আরডি, যে কোনো জায়গাতেই আপনি আরডি করুন না কেন, ব্যাংক হোক, পোস্ট অফিস হোক বা কোনো সরকারি প্রতিষ্ঠান, এখানে কিন্তু আপনার জন্য একটা, বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের জন্য একটা ভালো রকম স্কিম হচ্ছে এই আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম। কারণ আমাদের মতো মানুষদের একসাথে এত টাকা রাখা বা এত টাকা থাকা সম্ভব না, কিন্তু আমরা কিছু কিছু টাকা জমিয়ে মাসে কিন্তু 1,000
বা 1500 টাকা করে ইজিলি জমাতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা বা আমরা যদি এই টাকাটি জমাই মাসে মাসে, তাহলে একটা আপনারই লাভ। কারণ দেখুন, আপনি তো যেটা জমাচ্ছেন সেটা তো ফেরত পাচ্ছেনই। দেখা গেল আপনি 1500 টাকা জমাচ্ছেন, আমি কথার কথা বলছি, 1500 টাকা জমাচ্ছেন আপনি 4 বছর, তাহলে আপনি কত পাচ্ছেন 4 বছর পর? তাহলে সেটা আপনি কিন্তু এখানে হিসাব করে নেবেন। তারপরে এবার আপনার সুদ বাড়ছে, তাহলে 4 বছর তো আপনার টাকাটা থাকলোই, আসলটা তো ফেরত পাচ্ছেনই, সাথে সুদও পাচ্ছেন। তাহলে সুদ সমেত আপনি একটা ভালো পরিমাণের টাকা রিটার্ন পাচ্ছেন। তাও আবার এখানে কিন্তু চক্রবৃদ্ধি হারে 6.7% কিন্তু সুদ আপনি পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনার ভালো রকম একটা সুযোগ বলতে গেলে এই আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম। তো চলুন এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনি ওখানে ক্যালকুলেট করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কত টাকা করে রাখলে কত বছর পরে কত রিটার্ন পাবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি। চলুন আমি আপনাদেরকে লাইভে, এখানে আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি অ্যামাউন্টটা বসিয়ে দেবো, ঠিক আছে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মান্থলি কত করে ইনভেস্ট করবেন, যেটা সুদ দিচ্ছে সেই সুদটা আমি সেট করে নিয়েছি। টাইমটা সেট করলেই হয়ে যাবে। আমি সব থেকে কম থেকে শুরু করছি। দেখা গেল আপনি ডেলি 50 টাকা হিসাবে মাসে 1500 টাকা করে আপনি জমাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কথা বলছি, আমি একটা স্মার্ট একটা টাইম 5 বছর আমি সিলেক্ট করছি, ঠিক আছে। এটা একটা স্মার্ট টাইম ধরা হয়, তো 5 বছর আমি সিলেক্ট করছি। এবার 1500 টাকা করে আপনি জমাচ্ছেন মাসে মাসে, 6.7% সুদ পাচ্ছেন। 5 বছর পরে আপনি কত টাকা ফেরত পাচ্ছেন সেটা দেখুন। আপনার টোটাল টাকা জমছে কত? 90,000। আপনি সুদ পাচ্ছেন 17,050 টাকা। টোটাল আপনি পাচ্ছেন 1,07,050 টাকা। শুধুমাত্র আপনার 1500 টাকা জমানোর বিনিময়ে আপনি কিন্তু এই টাকাটা রিটার্ন পেয়ে যাচ্ছেন, হয়তো একটা ভালো পরিমাণে রিটার্ন পাচ্ছেন। এবার ওটা কি করে হলো 17 লক্ষ টাকা, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাসে কত হচ্ছিল? 10,000। মাসে 10,000 করে ক বছরের জন্য জমাচ্ছিল? 10 বছরের জন্য। তাহলে 10 বছরে কত টাকা পাচ্ছে ফেরত? দেখতে পাচ্ছেন 17,08,546 টাকা। 12 লাখ টাকা তো তার এমনিই জমছে, ঠিক আছে। 12 লাখ টাকা তো তার জমছে, সাথে সুদ পাচ্ছে 5,08,546 টাকা। সব মিলিয়ে সে কিন্তু পেয়ে যাচ্ছে একটা ভালো রকম অ্যামাউন্ট। এবার কথার কথা বলছি, আপনি ধরুন বললেন না আমি 50 টাকা করেও ডেলি রাখতে পারবো না, আপনি ডেলি 10 টাকা করে তো রাখতে পারবেন। তাহলে মাসে কত হচ্ছে আপনার? 300 টাকা। ডেলি 20 টাকা করেও রাখতে পারবেন, মাসে হচ্ছে 600 টাকা। মাসে 600 টাকা রাখাটা 1000 টাকা পর্যন্ত রাখাটা খুবই ইজি আমাদের কাছে বা সাধারণ মানুষদের কাছে, কারণ ডেলি 20 টাকা করে তো যে কেউ ইজিলি রাখতে পারবে। ডেলি হিসাবে রাখলে সেটা কিন্তু জমে গিয়ে 600 হয়ে যাবে, কিন্তু আপনি যদি একেবারে ভাবেন মাসের শেষে 600 রাখবো, তাহলে সেটা কিন্তু চাপ হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু কেটে কেটে নেবেন। ডেলি 20 টাকা করে রাখুন, মাসের শেষে তাকান 600 হয়ে গেছে, অতটাও কিছু মনে হবে না। হুশ করে একসাথে মাসে 600 টাকা বের করতে যান, খুব গায়ে লাগবে। তাহলে মাসে যদি 600 করেও হয়, কথার কথা আমি বললাম, আপনি দেখা গেলো 5 বছরের জন্য রাখলেন মাসে 600 করে, আমি 5 বছরই ধরছি, ঠিক আছে। আপনি আপনার মতো টাইম এখানে দেখে নিতে পারেন। এখানে ক্যালকুলেটর আরডি ইন্টারেস্ট ক্যালকুলেটর বলে সার্চ করবেন গুগলে, ফার্স্ট সাইটে এটা পেয়ে যাবেন। গ্রোথ দেখতে পাচ্ছেন 42,819 টাকা, শুধুমাত্র আপনার 600 টাকা করে 5 বছর জমানোর জন্য। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার টাকাটা বাড়বে আর কি, সুদে হলে কিছুটা হলেও বাড়বে। তো এই ছিল ব্যাপারটা। আসলে এইসব জিনিসগুলো আমার বোঝাতে খুব ভালো লাগে, যেহেতু এখন ছোটো চ্যানেল আছে, যখন আস্তে আস্তে গ্রো হবে আমি কিন্তু একদম স্মার্ট বোর্ড নিয়ে আপনাদেরকে ভালোভাবে কিন্তু বোঝাবো। আমার এইসব জিনিসগুলো বোঝাতে খুব ইন্টারেস্ট লাগে নিজের মনের মধ্যে। তো যাই হোক, পরে সেগুলো হবে দেখা, এখন এখন যেমনভাবে চলছে চলুক। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিওই এই চ্যানেলে আপলোড করতে থাকি এবং চেষ্টা করতে থাকি যে এমন কিছু ভিডিও আপলোড করব যেগুলো আপনাদের কিছুটা হলেও কাজে দেয়। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত টাকার নেশায় ফুটিয়ে দেয়, বিভিন্ন দিকে খরচা করে দেয় বা ইনভেস্টমেন্ট ব্যাপারে জানে কিন্তু করতে চায় না। হ্যাঁ, তাদেরকে একটু শেয়ার করে দেবেন, তাহলে তারা কী হবে, একটু যদি ইনভেস্টমেন্ট করে নিজের ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু খুবই তারা নিজেরাই লাভ পাবে বা ফল পাবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা সকলকে এবং ধন্যবাদ।